হ্যালো, গুড মর্নিং গাইস। আই হোপ সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ছুটির দিন, তো আজকে যাচ্ছি ডাবলিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো সাথে থাকুন, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টার্মিনাল 1 এর গেট, আর এটার ওই পাশে হচ্ছে টার্মিনাল 2। এটা হচ্ছে পার্কিং। এয়ারপোর্টের পার্কিং এরিয়া থেকে এটা মেইন গেটে ঢোকার দরজা। কেন আমি বাসে গেছি, তো ওই জন্য এখানে বাস স্টপ ছিল। তো এখন আমরা মেইন ডোরের দিকে আগাচ্ছি। তো যেতে যেতে কিছু কথা বলে রাখি এই এয়ারপোর্ট সম্পর্কে। ডাবলিন এয়ারপোর্ট 80 বছরের ইতিহাস যে এয়ারপোর্টটা, এটা অফিসিয়ালি ওপেন হয় 1940 সালে 19 জানুয়ারি সকাল 9টা শুক্রবার ছিল। তো এটা একটা ইনগুরাল ফ্লাইট ইন এয়ার লিঙ্গুয়াস। এই ফ্লাইটের মাধ্যমে তারা যাত্রা শুরু করে। তো এখন চলছে পর্যায়ক্রমে এই এয়ারপোর্টের ডেভেলপের কাজ চলছিল। তারপরে পরবর্তীতে ওনারা টার্মিনাল 2 করে 2010 সালে। তো যাই হোক, যথেষ্ট ভালো সার্ভিস এয়ারপোর্টের দিকে। তো দেখেন ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। এখন আমার সিকিউরিটি সব কিছু পার করার পর আমি এয়ারপোর্টের টার্মিনালের ভিতরে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন দুনো পাশে কি হাই হাই ব্র্যান্ডের শপ। এখানে ডানটা শাখা শ্যানেলের পারফিউম আছে। যারা শ্যানেলের পারফিউম ব্যবহার করেন তারা হয়তো শোরুম দেখলে চিনতে পারবেন। তো এয়ারপোর্টের ভিতরে মোস্ট অফ এক্সপেন্সিভ শপগুলো থাকে বেশিরভাগই, যে পারফিউমের যত হাই কোয়ালিটি ব্র্যান্ড আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো চকলেট এখানে। দেন ব্ল্যাক ফ্রাইডে চলছিল, তো সেই কারণে প্রচুর ডিসকাউন্ট ছিল এয়ারপোর্টের ভিতরে। সবখানে বিগ বিগ সেল 20% ডিসকাউন্ট। অ্যালকোহলে প্রচুর এক্সপেন্সিভ অ্যালকোহল ছিল। আমি তো শক হয়ে গেছিলাম। একটা অ্যালকোহল দেখছি যেটা 50 বছরের পুরনো, ওইটার প্রাইস ছিল 15,000 ইউরো। তাহলে আপনারা ক্যালকুলেট করে জানাবেন কত টাকা বাংলাদেশি টাকা। তো সামনের দিকে আগে বাড়া। এটা এখানে একটা এটিএম মেশিন ছিল। দেন দেখুন এখানে ভিতরে কিন্তু প্রচুর মানুষ। আর এখান থেকে আমি লিফটে দোতলার উদ্দেশ্যে যাওয়া। ওখানেও কিছু ক্যাফে, বার, রেস্টুরেন্ট ছিল। সেই দিকে আগে বার আমার, যে কিছু নিউ লুক দেখার জন্য। আর এখান থেকে যেতে যেতে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখন যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে ডান পাশে, অ্যাকচুয়ালি এটা আমাদের কোম্পানির রেস্টুরেন্ট। তো আমি এই সুবাদে আইল্যান্ডে আসা, ওনারা আমাকে এই রেস্টুরেন্টের জন্য হায়ারিং করে ওমান থেকে। তো এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম আপনাদের। তো তারপরে দেখেন এয়ারপোর্টের ভিতরে আমি একটু সময় নিয়ে ঘোরাফেরা করতেছিলাম। আর কিছু ইনফরমেশন দিয়ে রাখি আরও ভিসা রিলেটেড যেই ব্যাপারগুলো থাকে। অনেকে আমার কাছে প্রশ্ন করেন। দেন আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া বর্তমানে আয়ারল্যান্ডে কোনো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কি না, 2024 সাল পর্যন্ত কেউ যেতে পেরেছে কি না। তারপরে অনেকে আরেকজন প্রশ্ন করছে ভাই আয়ারল্যান্ড থেকে অফার লেটার পাওয়া হার্ড অ্যান্ড ওয়ার্ক পারমিট অনেক রিফিউজ হচ্ছে। তো এই বিষয়গুলো আমি কিছু বলতে চাই, দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে ভাই বলতেছে 2024 সালে আয়ারল্যান্ডে কেউ আসতে পারছে কিনা বা পারমিট হচ্ছে কিনা, তো সেটার প্রমাণ আমি নিজেই। কেন আমি নিজেই 2024 সালের আসছি আগস্ট মাসের। তো এইটা তো যাইতে পারছে, আপনি যদি স্কিল থাকে, আপনি সব কিছু ভালো থাকে, সেই জায়গায় আপনি আসতে পারেন, এতে কোনো বাধা নেই। আর দ্বিতীয়বার যে প্রশ্নটা ছিল অফার লেটার অনেক হার্ড। ভাই আপনি যদি স্কিল থাকেন, আপনি যদি জবটা পেয়ে থাকেন, এবং ওদের যে এলিজিবল লিস্ট আছে ওই যদি লিস্ট অনুযায়ী আপনি জব পেয়ে থাকেন, সেক্ষেত্রে তো জাস্ট অফার লেটারে হার্ডেই যদি আপনি স্টপ হয়ে যান, তাহলে ওয়ার্ক পারমিট, দেন এখানে অনেক রুলস রেগুলেশন ফলো করার পরে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয়। তো সেই পর্যন্ত যেতে যেতে তো আপনাকে অনেক ওয়েট করতে হবে, অনেক ওয়েট করতে হবে। সো মেক শিওর যে আপনার জবটা 100% শিওর। অ্যান্ড কোনো কোম্পানি, যেই কোম্পানিটা আপনাকে জব অফার করছে, কোম্পানি ফ্যাক না, ওদের কিছু অস্তিত্ব আছে, এটা আপনারা মেক শিওর করেন। তাহলেই আপনার ওয়ার্ক পারমিট বা অফার লেটার হার্ড হবে না। তো সেই ক্ষেত্রে আপনার অফার লেটার তো হার্ড আর নর্মালের কিছু না। আপনার এক্সপিরিয়েন্স আছে, কোম্পানির অস্তিত্ব আছে, আপনাকে হায়ারিং করতেছে। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। কথা বলতে বলতে দেখুন এখানে জানলা দিয়ে কিছু ভিডিও ক্যাপচার নেওয়ার চেষ্টা করছি দূর থেকে। ওই যে কিছু বিমান এখানে পার্কিং করা আছে, আর এখানে এয়ারপোর্টের বাস
দেখতে পাচ্ছেন বাইরে চলে আসছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আয়ারল্যান্ডে কারা কারা দ্রুত ফ্লাই করতেছেন খুব শীঘ্রই তারা কমেন্টস করতে ভুলবেন না। আর আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদের, যে কোনো কারণবশত আপনারা আমার মেসেঞ্জারে নক করতে পারেন যে কোনো সময়। আমি সবসময় আমার মেসেঞ্জার রিকোয়েস্ট আমি চেক করি যে কোনো মেসেজ আসছে কিনা, এবং সবাইকে আমি রেসপন্স করার চেষ্টা করি প্রতিনিয়ত। যারা আমার সাথে যোগাযোগ করছেন তারা সবাই জানেন যে আমি সবসময় চেষ্টা করি সবার মেসেজে রেসপন্স করার জন্য। সো আমি আশা করবো যে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ। ও গাইস, এখন চলে আসলাম বাসার দিকে। দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে। আগে তারপর আমার মোবাইলে ভিডিও করতেছি বাসার উদ্দেশ্যে। তো আইল্যান্ডের যদি আপনারা কেউ আইল্যান্ডে আসতে চান, সেক্ষেত্রে ভালো এজেন্সি যদি পান আপনারা, যে আপনাদের 100% ভাবে কিছু হেল্প করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যেতে পারেন। কিন্তু 100% আগে ওনাদের সাথে লিখিত নিয়ে নেবেন, তারপরে এই ব্যাপারে কাজ করতে পারেন।